নমস্কার, কলকাতা টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি বাংলাদেশ সারাদিন। প্রথমেই দেখে নেব হেডলাইন্স। নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ের গণমাধ্যমের মুখোমুখি ওবায়দুল কাদের। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, এই নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন নিয়ে প্রতিযোগিতা রয়েছে। পক্ষপাতের অভিযোগে যেসব পুলিশ বদলি হচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। গত 24 ঘন্টায় ঘটে গেছে বিভিন্ন ঘটনা। বাংলাদেশের সেই সমস্ত খবরের দিকে নজর রাখবো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির অপপ্রচারে কান দেবেন না। বিএনপি একটি দেউলিয়া দল বলেই লিফলেট বিতরণের মতো পর্যায়ে পৌঁছে পশ্চাৎযাত্রায় গিয়ে বড় হামলার ষড়যন্ত্র করছে। রোববার নির্বাচন ও সমসাময়িক রাজনীতির বিষয়ে কথা বলতে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কথা বলেন। নির্বাচনে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এখন তারা লিফলেট বিতরণের পর্যায়ে চলে গেছে। একটা রাজনৈতিক দল কতটা দেউলিয়া হলে লিফলেট বিতরণের পর্যায়ে চলে গেছে। এই লিফলেট বিতরণের আন্দোলন এটা পশ্চাৎযাত্রা, পদযাত্রা থেকে পশ্চাৎযাত্রা তারা শুরু করেছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি আরো ভয়ঙ্কর হামলা চালাতে পারে। বিএনপি লাশ বানিয়ে আতঙ্ক সৃষ্টি করে মানুষকে ভোট কেন্দ্রে না যেতে আতঙ্ক ছড়াতে পারে। নির্বাচন নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এমনও হতে পারে তারা লাশ বানিয়ে আতঙ্ক সৃষ্টি করতে পারে, জনগণের ভোট কেন্দ্রে আসা থেকে বিরত রাখতে। কাজে এই বিষয়ে আইনপ্রয়োগকারী সংস্থাকেও আরও সতর্ক হতে হবে। আগামী ৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাঙ্গাইলের পৌর উদ্যানে জনসভায় ভার্চুয়ালি যুক্ত হওয়ার প্রস্তুতি কার্যক্রম পরিদর্শনকালে কৃষিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি আরো বলেন, 2014 এবং 23 সালের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এবার তারা নির্বাচনের দিন কোনো সন্ত্রাস করতে পারবে না। আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনের অনেক নির্দেশনা রয়েছে। সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হবে। 14 সালে আমরা তাদের সন্ত্রাস সহিংসতা সম্পর্কে আমাদের ধারণা ছিল না, প্রস্তুতি ছিল না। আমরা ভাবতে পারি নাই যে তারা আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করবে। আমরা ভাবতে পারি নাই রেল লাইন তুলে দিবে। আমরা ভাবতে পারি নাই স্কুলের কেন্দ্রে গিয়ে আগুন লাগাবে। 14 সাল আর এবারের 23 সাল অনেক পার্থক্য, যোজন পরিমাণ হলো পার্থক্য। কাজেই এবার তারা কোনো সন্ত্রাস নির্বাচনের দিন করতে পারবে না। আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন অনেক নির্দেশনা দিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী খুবই প্রস্তুত, তারা খুবই সক্ষমতা অর্জন করেছে। তারা, আমি মনে করি, দৃঢ় হাতে এই সন্ত্রাসীদের মোকাবেলা করবে এবং নির্বাচনকে সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু সুন্দর করবে। পক্ষপাতের অভিযোগে যে সকল পুলিশ সদস্য বদলি হচ্ছে এবং প্রত্যাহার হচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা সংক্রান্ত সংবাদ সম্মেলনে একথা বলেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি আনোয়ার হোসেন। নিশ্চয়ই কমিশনের দৃষ্টিতে এমন কিছু এসেছে, নজরে এসেছে, তারা মনে করেছে এদের প্রত্যাহার করা প্রয়োজন। এখন বলছে যেটা ব্যবস্থা নেওয়া, যদি ব্যবস্থা নেওয়ার মতো কোনো অভিযোগ থাকে তাহলে সেটাও ইনকোয়ারি হবে। আমাদের কিন্তু এরকম ইনকোয়ারিও পরিচালিত হচ্ছে এবং ইনকোয়ারিতে যদি সত্য প্রমাণিত হয় তখন সেগুলোর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়। তিনি বলেন, পুলিশ রাষ্ট্রীয় সংস্থা, আইন মেনে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে কোনো পুলিশ কাজ করে না। তিনি আরো বলেন, 7 জানুয়ারি সবাই যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে সেটি নিশ্চিত করতে কাজ করছে পুলিশ। বিভিন্ন স্থানে কিছু বিচ্ছিন্ন নাশকতার ঘটনা ঘটছে, সেগুলো প্রতিরোধে কাজ করছে বাংলাদেশ পুলিশ। আমরা যে জায়গাটাকে বেশি ঝুঁকিপূর্ণ মনে করি সেখানে আমাদের তরফ থেকে ডেভেলপমেন্ট বাড়িয়ে দিই। আমাদের তৎপরতা আরো বেশি থাকে যেন কোনোভাবেই কোনো ধরনের, যেটা আপনি বলেন, প্রাণহানির ঘটনা বা অন্য কোনো ঘটনা, হতাহতের ঘটনা ঘটতে না পারে। বাংলাদেশ সারাদিন আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।